আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বার্ডস লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ঘরে আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে খাঁচায় কিভাবে কবুতর লালন পালন করা যায় সেই বিষয়ে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনারা গত পর্বে দেখেছিলেন যে আমি খাঁচায় কবুতর লালন পালন করি। তো কিভাবে আমি কবুতর লালন পালন করি সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। আজকের ভিডিওটা তাদের জন্য যারা খাঁচায় কবুতর লালন পালন করতে চান। তো পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকবেন। আশা করি তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে। খাঁচায় কবুতর পালন করে অনেক সুবিধা রয়েছে, তার মধ্যে যদি একটি আমি আপনাদের বলি, যেমন এই যে আপনারা যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, ওরা এখনও ডিম দেয়নি। তো ওরা কিছুদিনের মধ্যেই ডিম দেবে। আমি মূলত কবুতর পালন করি দুইটা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ডিম পাড়ার আগে ওদের আটকে রাখি এবং ডিম পাড়ার পর ওদের ঢাকনাটা আস্তে করে খুলে দিই। এখন কথা হচ্ছে যে আমি আগে কেন আটকে রাখি এবং পরে কেন খুলে দিই, বা যদি খুলেই দিই তাহলে আটকে কেন রাখি। আসলে আমরা যারা কবুতর পালন করি তারা সবাই জানি যে আমাদের প্রত্যেকের লফটে এমন এমন কিছু নর কবুতর থাকে যারা মাদি দেখলেই মিটিং করতে শুরু করে দেয়। যদি এরকমটা ঘটে তাহলে কবুতরের ডিম বাচ্চা অনেক সময় ক্রস বের হয়, যেটা আমরা কেউ কেউ বলি ফুটা বা কেউ কেউ বলি ভিন্ন জাতের। এই কারণে যাতে ক্রস বাচ্চা বা ভিন্ন জাতের বাচ্চা বের না হয়, তাই আমি ডিম পাড়ার আগে ওদেরকে খাঁচায় আটকে রাখি। এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, ওদেরকে আমি এখন আটকে রেখেছি। ওরা আবার যখন ডিম দিবে তখন আমি ওদেরকে আবার ছেড়ে দেব। আর কবুতর যেন অসুস্থ না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আপনারা 2 দিন বা 3 দিন পর পর ট্রেগুলো পরিষ্কার করে দেবেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ওদেরকে পানিটা প্রতিদিন ফ্রেশ দিতে হবে। প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে, কারণ ফ্রেশ পানি খেলে কবুতরও সুস্থ থাকে। আর সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খাঁচাটা, যাতে আপনার কবুতরও সুস্থ থাকে। খাঁচায় কবুতর পাললে আরেকটা যে সুবিধা সেটা হচ্ছে যে জোড়া সহজে ভেঙে যায় না। অনেক সময় ছাড়া অবস্থায় কবুতর পাললে দেখা যায় যে ঠিকমতো টেক কেয়ার না করতে পারলে একটা জোড়া আরেকটার সাথে মিশে আছে। কিন্তু যদি আপনি খাঁচায় কবুতর পালন করেন, সেই ক্ষেত্রে আপনি যার সাথে যার জোড়া দিয়ে রাখবেন, আপনি পরবর্তী সময় যদি ঠিকমতো টেক কেয়ার নাও করতে পারেন, কবুতর যদি ইনশাল্লাহ বেঁচে থাকে, তার যে জোড়া সে জোড়াই থাকবে। জোড়া চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নেই, কারণ ওরা তো আবদ্ধ জায়গায় থাকে। তাহলে যার সাথে জোড়া আছে তার সাথে জোড়া মিশে থাকবে। তো ভিউয়ার্স, এখন গরমকাল। এই গরমকালে আপনি আপনার কবুতরকে কিভাবে যত্ন নেবেন সেই সম্পর্কে নেক্সটে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ঘরে থাকুন, সেই প্রত্যাশা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।